কোনে যাতেই চলে যাচ্ছে, খুব ভালো খুব ভালো। এরকম কেক আমি কোনোদিন দেখিনি, এতটা সুন্দর হয়েছে। কার কাম্মা? কিলে আজকে তিথিকে আমি জানি না এরপরে কতটুকু পাবো না পাবো। আমি আমার কাজের মাঝখানে তোমাদের কিছু কিছু করে শর্ট দেখাতে থাকবো। যেমন দেখো এইখানে আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, আর তেমন ওপর দিকে লাইটিং এরও কাজ চলছে। তো আমাদের বাড়িটাও আর কিছুক্ষণ পরে সাজানো হবে, যেটা আমি পরে দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে আমাদের মেইন সেলিব্রেশনের জায়গা বা অনুষ্ঠানের জায়গা বলতে পারি, যেটা এখনো আন্ডার প্রসেসিং। এখানে অনেক কিছু ডেকোরেশন বাকি। আপাতত আমাদের বুফের কাউন্টারগুলো আর প্যান্ডেলগুলো রেডি হয়ে গেছে। আমরা কালকে কি বলবো, আর আমরা যতই চেষ্টা করি না যে সব কিছু একদম কমপ্লিট করে দিনের দিনটা রিল্যাক্সে কাটাবো, আমাদের হয় না। কালকে দেখো আমরা কোথায় কোথায় গেছি, কি কি করেছি। আচ্ছা তাহলে দেখতে এসছো? হ্যাঁ, এতক্ষণ বাদে তুমি বোধহয় প্রথম যে নিজের বিয়ের প্যান্ডেল নিজেই দেখছো। কেমন হচ্ছে? বিশ্বাস হচ্ছে না আমার, এখনো মনে হচ্ছে হয়তো কোনো দাদার বিয়ে, কোনো দিদির বিয়ে, কোনো রিলেটিভের বিয়ে। আরে দাদার বিয়ে না গো, তোমার বিয়ে। তো আমাদের প্রিপারেশন অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে। মেন ডেকোরেশনের কাজ তো শুরু হবে আজকে রাত থেকে। আমরা কোথায় এসেছি আজকে? 13 তারিখ। আজকে 13 তারিখ, দেখিয়ে দিই। 13 তারিখ কেন? সুপ্রিয়াদাকে নিমন্ত্রণ করতে। আগের দিন না, আগের দিন ফোন করা হয়েছিল। সুপ্রিয়াদা তো আমাদের নিজেদের লোক, তো আগের দিন ফোন করা হয়েছিল। নিজেদের লোকদের ইনভাইট করতে হয় না? হ্যাঁ, তাও আমরা আগের দিন ফোন করেছিলাম, সুপ্রিয়াদা ফোন সুইচ অফ ছিল, তাই আজকে এসেছি। কাকু কাকিমাকে বললাম আর সুপ্রিয়াদাকে। খাওয়া দাওয়ার টাইমে চলে যাবো আমি। খাওয়া দাওয়ার টাইমে যাবে? সকাল থেকে যাবে তোমাকে এখান থেকে, রেজিস্ট্রির সময় তুমি থাকবে। সব কাজ করতে করতে বেলা গড়িয়ে একেবারে বিকেল হতে যায়, আর আমরা এখন এখানে এলাম। বাট আমাদের এখনো দু একটা কাজ বাকি রয়েছে, যেটা হবে হলো কলকাতা। কারণ ক্যাব বুক করেছি, ক্যাব আসছে। কিন্তু বাবাই কি খাচ্ছ তুমি? কমলা লেবু। বাহ, ভিটামিন সি। আমার ভাবলেই কেরম একটা লাগছে। এই মেয়েটা নাকি আমার বউ, আর বউ নিজের বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে কমলা লেবু খাচ্ছে। তুমি রেকর্ড করলে সত্যি। রাস্তা এখানে পুরো আমরা রাইস দিয়ে পুরো অত অব্দি সাজাবো। সো এখানে বাসের প্রিপারেশন চলছে, ওরা বাস লাগিয়ে দিয়ে গেলে কিছুক্ষণ পরে আমাদের লাইট মিস্ত্রি আসবে, আর সে এসে লাইট লাগানো শুরু করবে। যদিও আমরা আই থিঙ্ক দেখতে পাবো না। হ্যাঁ, আই থিঙ্ক লাইট মিস্ত্রি এসে প্রথমে আমাদের আগে বাড়িটাকে সাজাবে, আমরা দেখতে পারবো না গো। এই হয়, নিজেদের বিয়ে হলে চাপ তো চলে। সো প্রথমে ভেবেছিলাম আমরা বাইক নিয়ে যাব, বাট তারপরে ভাবলাম যে না, কালকে এতগুলো হেডেক রয়েছে, এমনিতেই শরীরের অবস্থা অতটা ভালো না, এখন বাইক নিয়ে গেলে অনেকটা হেডেক হয়ে যেত। তো আমি, ভাইয়া আর তিথি বেরিয়ে পড়লাম এখন আমাদের কলকাতার কাজগুলো সারার জন্য। এরপর আমাদের হেয়ার কাট, তিথির পেডিকিউর, ফেসিয়াল সব বাকি। আমাদের একটা কোনো ব্যাপার আছে, দেখবে লাস্টে তাড়াহুড়োটা হয়, কিন্তু এইবারে আমাদের কোনো মানে ফল্ট নেই এটাতে। কারণ আমাদের দুজনের যে ড্রেস আসছে সেটা আসছে শিলিগুড়ি থেকে। এই যে ডিজাইনটা হচ্ছে সেটা পুরোপুরি যে ডিজাইনার বানাচ্ছে তার ইয়েতে, ঠিক আছে? তো সেইটা না আসলে, সেটা না ফটো দেখলে আমি তো জুয়েলারি কিনতে পারবো না, বা যে কোনো কিছু যেগুলো আমার লাগবে সেগুলো পারবো না। তো সব জুয়েলারি মানে টোটাল ড্রেসের ফটোই দেখলাম আমরা কালকে রাত্রেবেলা। বাজে অলমোস্ট 10টা, বাট আমরা যেখানে জুয়েলারি কিনতে যাচ্ছি সেটা বন্ধ হয়ে যায় 8টার সময়। মানে খুব বাজেভাবে ফেসে গেছি সব জায়গা দিয়ে। তো এখন রাস্তায় ভাবছি একটা ছোট্ট ন্যাপ নেবো, বিকজ আমাদের শরীরের অবস্থা কিছুতেই ভালো না। এখন তিথি ঘরের কাজগুলো কমপ্লিট করছে, আমাকে বাইরের গুলো দেখতে হচ্ছে, সাথে ভাইয়াকেও। দেখা যাক কি করতে পারে। তো এই হয় ঘুম ঘুম চোখে সবকিছু কাজ করতে এলে। বাবাই এলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, তুমি ব্লগ করছো, আমার কি? হ্যাঁ দোস্ত, আমার তোমাকে খেয়াল রাখতে হচ্ছে, তোমার জিনিসগুলোকে চুজ করে দিতে হচ্ছে, এগুলো কোনো কিছু না বলো না। দায়িত্ব তো তুমি আমাকে দাও জি ব্লগের, আমি কেন মনে করাবো? আমার মেকআপে বসার কথা আজকে 1টার সময়, আর এখন 3:18 বাজে। এই সবে আমি আমার আর তুষারের আউটফিট রিসিভ করলাম। মানে আমার কিছু বলার নেই, আউটফিটের জন্য আমার সবকিছু লেটার, সবকিছু মানে আমি যে চেয়েছিলাম আমি কিচ্ছু ঠিকঠাক করে করতে পারিনি, সবকিছু আমার ঘেটে ঘ হয়ে গেছে। আমি জানি না ও কি ব্লগ করছে, ব্লগেরও একটা প্ল্যান ছিল, আমি তো ব্লগ অন করতেই পারছি না। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কিরকম একটা বিধ্বস্ত অবস্থা। ও যতটুকু নেবে ততটুকুই দেখাতে পারবে, আর আমি তাও ওর হেল্পের জন্য এটা নিয়ে রাখছি। আর আমার মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্টও চলে এসছে এখন, আমি এক্ষুনি যাবো রেডি হতে, তারপরে দেখা হচ্ছে। তো এবারে আমারও হেয়ার কাট ডান, এবার আমি যাই, কারণ অলরেডি মনে হয় তিথির মেকআপ আর্টিস্ট হয়তো চলে এসছে, আর ওর ড্রেসটাও যেটা আসার কথা রয়েছে অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে, এটাও শুনলাম চলে এসছে। আজকে তোমার পাত্তাই পাওয়া যাচ্ছে না। আমি একটু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আমি সকাল থেকে একটাই কথা বলছি, আমি জানি না তিথি ব্লগে আসবে কিনা। আমি ক্লিপ নিয়েছি। এখনো সবে রেডি হতে বসেছে, আর এখনো আমার প্রচুর কাজ বাকি, জীবনে শান্তি নেই। কিলে কার কাম্মা সাজছে? হ্যাঁ, কার কাম্মা? কিলে তোমার? কে বলেছে তোমার কাম্মা? ও বাবা, ক্যামেরা অফ করে দাও। বললাম না, শান্তি নেই। সো আমাদের কেকটাও চলে এসছে, আর এত সুন্দর দিদি বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মানে অসাধারণ হাতের কাজ। আর একটা বোন আমাদের গিফট পাঠিয়েছে, তো বাবুই পেজ প্রত্যুষা। সত্যি আমরা ভাবতে পারিনি এত ভালোবাসা তোমাদের থেকে পাই। দিদিকে দেখাবো, দিদি তো অনেক খুশি হবে। কাকু ভালো হয়েছে?
হ্যাঁ ভালো হয়েছে। ও তোমার কোনে যাত্রী চলে যাচ্ছে, খুব ভালো খুব ভালো। দলে কেউ নেই, আমার বরযাত্রী আছে তো ভাই, সারা রাত থাকবি তো? দেখ মনে হচ্ছে ওদিকে তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছে। দিদি তো খুব ভালো আরে সাজায়। তোর কথা আগে এসে বলেছে। আরে ফিকশনের কথা হয়েছে, ভালো লাগছে কি? আমার চোখ বন্ধ করে নাও, দেখাই। চোখটা তো দারুণ লাগছে, পুরো ডল পুতুল হয় যেমন তেমন লাগছে। ঠিক আছে, টাটা। সাবধানে হ্যাপি ম্যারেজ লাইফ, খুব সুন্দর কাটা। এখনো হয়নি ভাই বিয়ে, তাহলে রনকে রেখে দিয়ে আয়, সাবধানে যা। তো যেটা হয় আর কি, বউ রেডি আর বরের অবস্থা দেখে নাও গাইস তোমরা। এদিকে রন পৃথিবীর একবারের জন্য এলো, আজকে পৃথিবীর বাড়ি চলে যেতে হবে, কজ ওর বাড়িতে পুজো রয়েছে, ওর নামে মানত আছে। খুব খারাপ লাগছে আমাদের, আওয়াজ সলো টিমটা ভেবেছিলাম আজকে একসাথে আমরা আনন্দ করবো, আমাদের বিয়ে বলে কথা, কিন্তু পেছনে একজন মিসিং। বাট রন আছে, রন আসছে। আমার কিন্তু বরযাত্রীর টিম কিন্তু পুরো ফুল ফাইনাল একদম। রন বলো, সুপ্রিয়দা বলো, এরা আমার জন্য রয়েছে, আর সাথে আমার ভাইয়াও রয়েছে। ঠিক আছে, এবার আমাকে স্নানে যেতে হবে। এদিকে ক্যামেরাম্যানরা বলছে আমাদের আউটডোরে কোটা আলোতে শট নেওয়ার ছিল। নিজের বিয়ের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছি, মালা নিজে আনতে যাচ্ছি, সব ড্রেস ফ্রেস নিজে নিজে কিনছি, সব নিজে, সব নিজে, একাই 100। পুরো তুষারের মুখটা লেগে আছে পুরো একদম। তিতিরও দেখ, হ্যাঁ তিথিটা দেখ, পুরো সেম ভাই। ড্রেসটা কেমন ছিনা ছিনা লাগছে গাইস। আমি ড্রেসটা নিয়ে পরে আসছি গাইস। এরকম কেক আমি কোনোদিন দেখিনি, এতটা সুন্দর হয়েছে লিটারালি। কি বলিস ভাইয়া? মানে পুরো একদম অন্যরকমই কেকটা লাগছে, মানে এখানকার এবার আরো অন্যরকম লাগবে জানিস তো, যদি না রেডি আসিস। চল ভাগ ভাগ শালা, আগে দে আমাকে। একটা ভালো মেয়ে খুঁজেছি বুঝলি, যেটা পরে ব্লগে বলবো। এই ফুলটা দেখে ভাইয়া আমাকে কোশ্চেন করছে, এটা ফুলটা কে দিয়েছে? রন আর প্রীতি যাওয়ার সময় বলে গেল যে তোদের ঘরে আমি তোদের জন্য সারপ্রাইজলি একটা ফুল রেখে দিয়েছি, কারণ ওরা যখন এসেছিল তখন আমি বাইরে গেছিলাম। খুব ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ বোন। তো গাইস আমার বিয়ের জন্য আমি রেডি, আমার বেশিক্ষণ সময় লাগেনি যদিও বা। তো এবারে তিথি রেডি হচ্ছে, তাড়াতাড়ি যাই। আর আমি আমাদের যেখানে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা দেখিয়ে এলাম, তোমরাও দেখতে চাইছো? চলো দেখাই তোমার। আমি একটা দিচ্ছি, হ্যাঁ। তুমি একটা টেক দাও, ভিডিওতে নেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আমি আছে দিয়ে দিচ্ছি, জাস্ট নাও। ঠিক আছে, রেডি তুমি আইসটা ডাউন রাখবে, যখন আমি মাথায় ফেলবো আস্তে আস্তে তাকিয়ে স্মাইল। রেডি। ফোনটা সাইলেন্ট করো, তাকাও। সো গাইস আমি যেমন রেডি তেমন আমার বউ রেডি। কি সুন্দর লাগছে বাবু তোমাকে, সত্যি ভালো লাগছে। তুমি এমনিতেই সুন্দর, আরো সুন্দর লাগছে আজকে। ক্যামেরাতে কি সেটা লাগছে যেটা সামনে লাগছে? অ্যাকচুয়ালি লাগছে, কোনো অসুবিধা নেই। বাট আমি জানি না ক্যামেরা কতটা ধরতে পারছে। তোমাকে ক্যামেরার থেকেও বেশি সুন্দর লাগছে। সেটাই তো ভাবছি। তুমি কি হিল পরেছো নাকি? হ্যাঁ, হিল না পরলে এটা তো নেবে। তাই ভাবছি কি হলো, তুমি লম্বা হয়ে গেলে নাকি? কি অবস্থা, ভালো লাগছে? হ্যাঁ সুন্দর, হ্যাঁ ভালো হয়েছে। বুকে ফুকে ব্যথা হচ্ছে না তো বাবাই? না, বাজে লাগছে না। না না ভালো লাগছে মনে হচ্ছে, পরি পরি লাগছে। হেভি লাগছে, কেমন লাগছে আপনাদের মেয়েকে? হেভি আপনারা কন্যাদান করে দিচ্ছেন, কেমন লাগছে খুব ভালো লাগছে। মা? কতটা খুশি লাগছে মা? বাড়িতে বউ নিয়ে আসছি, কতটা খুশি লাগছে? খুব খুশি লাগছে বাবা, তোমার খুশিতেই আমার খুশি। হ্যাঁ তার থেকে বড় বিষয় তুই মাকে আজকে অন্যরকম লাগছে, কারণ ওদেরকে এরকম ভাবে কোনোদিন দেখি না। হ্যাঁ, সেটা হ্যাঁ। সোনার আজকে গয়না সবাইকে পরা একটু পরে- অন্যরকম লাগছে। দুজনকে অন্যরকম লাগছে। আর গাইস আমার নিজেরই কেমন একটা ফিল হচ্ছে আজকে, বলে বোঝাতে পারবো না। গাইস আমাকে আমার বউ মেকআপ করে দিচ্ছে, এর থেকে বড় আর কি হতে পারে? আমি তো মেকআপ করেছি, ওরটা প্রচুর ইয়ে লাগছিল। আরে মনি আসলে ফর্সা তো, তাই জন্য। সে তো 100%। তার থেকে বড় কথা হচ্ছে এত হেডেক তো সকালবেলা রোদে বেরিয়ে 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 এই কদিন যা হয়েছে। ঘামটা মুছিসনি কি বাজে? আর ঘাম। তো গাইস আমার মেকআপটা তো হচ্ছে, আমি ভাবছি যে না লেট করবো না, আজকের ব্লগটা এত অবধি থাক। সরি তোমাদের এত আশা দেখানোর জন্য, পরের ব্লগে দেখতে হবে একটু। দিস ইজ বিজনেস। কুছ তো সবার করো। নেক্সট ব্লগে তোমরা আমাদের আসল বিয়ের পার্ট দেখতে পাবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভাই? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে করে দাবিয়ে দাও। ঠিক আছে। ঠিক আছে, এই দেখো, এই দেখো।